হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা যে অ্যানিম সিরিজটি শুরু করেছি, হি গট চিটি স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড, তার আজকে দ্বিতীয় এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা প্রথম এপিসোডটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম গল্পের মেইন ক্যারেক্টার ইয়োয়া, যে দেখতে অনেক মোটো ছিল, সে একদিন তার রুমে একটি সিক্রেট দরজা পায় আর সে সেটার ভিতর দিয়ে ঢুকে আর সে অন্য আরেকটি দুনিয়ায় পৌঁছে যায়। সেখান থেকে তার শরীর একদম পরিবর্তন হয়ে যায়। তারপর সে স্কুলে আসে এবং স্কুলের বাইরে সকল ছেলে মেয়ে তাকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল। আর তখনই সেখানে একটি গাড়ি আসে, গাড়ি থেকে একটি মেয়ে নামে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ইয়োয়া যে সেদিন আমাকে বাঁচিয়েছিল? তো তারপর ইয়োয়া সে মেয়েটিকে বলে, হ্যাঁ আমি ইয়োয়া, আর তুমি কে, তোমার নাম কি? তখন সেই মেয়েটি উত্তর দেয়, আমার নাম কাউরি, আর আমি সেই মেয়েটি যাকে তুমি কিছুদিন আগে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে। তখন ইয়োয়া জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে? তখন সেই মেয়েটি বলে, আই এম সরি, আমি তোমার উপর নজর রেখেছিলাম, যদিও কাজটি করা আমার ঠিক হয়নি। আর আমি তোমার উপর নজর এই কারণে রেখেছিলাম যাতে আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি আর আমাদের ইলাইট স্কুলে তোমাকে ভর্তি হওয়ার জন্য তোমাকে ইনভাইট করতে পারি, যাতে তুমি ভালোভাবে লেখাপড়া করতে পারো। তখন ইয়োয়া বলে, তুমি কি সেই বিখ্যাত ইলাইট স্কুলের কথা বলছো? তখন কাউরি বলে, হ্যাঁ। তখন সেখানে দাঁড়িয়ে থাকা কাউরির বডিগার্ড তাকে বলে, কাউরির বাবা হচ্ছে ইলাইট স্কুলের চেয়ারম্যান, তাই কাউরি এসেছে তোমাকে ইনভাইট করতে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা ইয়োয়ার ছোট দুই ভাই বোন বলে, এই ইয়োয়াকে তোমার স্কুলে নিয়ে যাবে? এত নাম করা একটি স্কুলে এর মতো পাগলকে? তখন কাউরি বলে, সাবধান, তোমরা কেউ ইয়োয়ার কোনো বেইজ্জতি করবে না। আমি সবার উপর নজর রেখেছি, আমি তোমাদের উপর নজর রেখেছি, আর আমি দেখেছি তোমরা ইয়োয়াকে সবসময় ডিস্টার্ব করো, সবসময় বুলি করো। তখন ইয়োয়া বলে, এত নাম করে স্কুলে কি আমি পড়তে পারবো? তখন কাউরি বলে, হ্যাঁ অবশ্যই পারবে, কারণ আমাদের স্কুলে স্টুডেন্টদের খুব চাহিদা। তখন সেখানে দাঁড়িয়ে থাকা কাউরির অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা একটা কাজ করতে পারি, আমরা আজকে ইয়োয়াকে আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাতে পারি, তারপর ইয়োয়া নিজেই ডিসাইড করবে সে সেখানে ভর্তি হবে কি হবে না। তারপর আমরা সেখানে লক্ষ্য করি ইয়োয়ার ছোট দুই ভাই বোন এই কথা শুনে খুবই রাগ হচ্ছিল যে ইয়োয়া এত নামকরা একটি স্কুলে ভর্তি হতে যাচ্ছে। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়োয়া সেই স্কুলে পৌঁছে গেছে এবং মনে মনে ভাবছে, এখানে তো সব পপুলার লোকেরা পড়ে, সব মেধাবী ইন্টেলিজেন্ট লোকেরা পড়ে, এখানে কি আমি পড়তে পারবো? তারপর আমরা দেখতে পাই ইয়োয়া কাউরির বাবার অফিসে পৌঁছায়। তখন কাউরির বাবা সেখানে আসে আর ইয়োয়াকে বলে, আমি তোমার ব্যাপারে শুনেছি আর তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেদিন আমার মেয়েকে বাঁচানোর জন্য। তখন ইয়োয়া বলে, আপনার আমার সামনে মাথা ঝুঁকানোর কোনো দরকার নেই, আমি তো শুধু ওকে একটু হেল্প করতে চেয়েছিলাম। তখন কাউরি বলে, তুমি আমাকে শুধু হেল্পই করনি, তুমি আমার সম্মান বাঁচিয়েছ। যখন সবাই চুপ ছিল তখন তুমি একাই তাদের সামনে রুখে দাঁড়িয়েছ। তখন কাউরির বাবা ইয়োয়াকে বলে, তোমার এরকম একটি মহান কাজ করার জন্য নিজের উপর গর্ব করা উচিত। তখন ইয়োয়া বলে, আমি অত মহান কাজও করিনি। তখন কাউরির বাবা ইয়োয়াকে বলে, না, তুমি অনেক ভালো কাজ করেছো, আর এরকম ভালো মানুষের আমাদের স্কুলের খুবই দরকার, তাই আমি মনে করি তোমাকে আমাদের স্কুলে ভর্তি হওয়া উচিত। আর তোমার মতো একজন সৎ মানুষের আমাদের স্কুলে এডমিশন নিতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, তুমি ফ্রিতে আমাদের স্কুলে লেখাপড়া করতে পারবে। তখন ইয়োয়া বলে, এই স্কুলে তো সব জিনিয়াস লোকেরা পড়ে, এখানে কি আমার পড়াটা ঠিক হবে? তখন কাউরির বাবা ইয়োয়াকে জিজ্ঞেস করে, তোমার মতে জিনিয়াস কে? তখন ইয়োয়া বলে, আমার মতে জিনিয়াস হচ্ছে যারা সব কাজকে সহজে করে ফেলতে পারে। তখন কাউরির বাবা বলে, আমার মতে জিনিয়াস হচ্ছে যারা সকল কামকে সঠিকভাবে করতে পারে নিজের মন দিয়ে। তো তখন সেখানে একটি মহিলা আসে যার নাম মিস সাউদা। তখন কাউরির বাবা ইয়োয়াকে বলে, ইনি হচ্ছেন মিস সাউদা, যার ক্লাস খুবই ভালো এবং আনন্দময়, তুমি চাইলে তার সাথে গিয়ে একটি ক্লাস করতে পারো। তখন কাউরির বাবা ইয়োয়াকে আরো বলে যে সে সায়েন্সে অনেক দক্ষ, চাইলে তুমি সেটা চেক করতে পারো। তারপর ইয়োয়া ক্লাসের সামনে গিয়ে দাঁড়ায় এবং মনে মনে ভাবতে থাকে, এখানে সকল জিনিয়াসরা বসে, আমি কি তাদের সাথে বসতে পারবো? বিষয়টা খুবই আজব, তাই না? তারপর ইয়োয়া ক্লাসরুমে ঢুকে এবং সবার সামনে তার পরিচয় দেয়। তারপর ইয়োয়া বলে, আমার নাম হচ্ছে ইয়োয়া তানজু, আর আমি আপনাদের ক্লাসে এডমিশন নিব, তাই ক্লাসটা একটু দেখতে আসছি, আর আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তখন ক্লাসের সকল ছেলে মেয়ে ইয়োয়ার দিকে তাকিয়ে থাকে এবং বলে, ছেলেটা খুবই হ্যান্ডসাম। তারপর মিস সাউদা ইয়োয়াকে বলে, তুমি পিছনের বেঞ্চে গিয়ে বসতে পারো। তখন ইয়োয়া পিছনের বেঞ্চে গিয়ে বসে। মিস সাউদা
একটি নতুন ক্লাস শুরু করে। যেহেতু ইউইয়া নতুন ছিল তাই তার কাছে কোনো বই ছিল না। তখন মিস সাউদা সেখানে থাকা একটি মেয়েকে বলে ইউইয়ার সাথে তার বইটা শেয়ার করতে। তখন ইউইয়া সেই মেয়েটিকে বলে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মেয়েটিও খুব ঠান্ডা মেজাজে বলে তোমার সাথে কথা হয়েও খুব ভালো লাগলো। তখন ইউইয়া মেয়েটির এরকম চুপচাপ অবস্থা দেখে সে ভাবে হয়তোবা মেয়েটি আমাকে ঘৃণা করছে, এই জন্য সে মনে মনে খুবই কষ্ট পেতে থাকে। ক্লাস শেষ হওয়ার পর ইউইয়া মনে মনে ভাবে এই স্কুলের স্টুডেন্টরা লেখাপড়ার প্রতি খুবই সিরিয়াস আর সবার ব্যবহার খুবই ভালো, যা আমাদের স্কুলে আমি আগে কখনো দেখিনি। তখন সকল স্টুডেন্টরা এসে ইউইয়াকে জিজ্ঞেস করতে থাকে তুমি আগে কোন স্কুলে লেখাপড়া করেছো। তখন সেখানে একটি ছেলে আসে আর সবাইকে বলে সবাই চুপ করো এবং যে যার কাজে যাও। তারপর সেই ছেলেটি ইউইয়াকে বলে তুমি কিছু মনে করো না, সবাই তোমার বিষয়ে জানতে খুবই আগ্রহী, আর আমি কি তোমার নাম ধরে ডাকতে পারি? তখন ইউইয়া বলে হ্যাঁ অবশ্যই ডাকতে পারো। তখন ছেলেটি তার নিজের নাম বলে আর তার নাম হচ্ছে রিও। তখন সেই ছেলেটি ইউইয়াকে বলে তোমার সাথে কথা হয়ে খুবই ভালো লাগলো। তখন ইউইয়া বলে তোমার সাথে কথা হয়ে খুবই ভালো লাগলো। তখন সেই ছেলেটি ইউইয়াকে ক্যান্টিনে যাওয়ার জন্য অফার করে। তারপর ইউইয়া এবং সেই ছেলেটি ক্যান্টিনে যায়। ক্যান্টিনে যাওয়ার পর খাবারের মেনু দেখে ইউইয়া খুবই অবাক হয়ে যায়, কারণ সকল খাবারের দামই খুবই কম ছিল। তখন সাথে থাকা ছেলেটি ইউইয়াকে বলে দাম দেখে অবাক হওয়ার কিছু নেই, এখানে যেসব স্টুডেন্টরা প্রথম আসে সকলে খাবারের দাম দেখে অবাক হয়ে যায়। তখন তারা খাবার কিনে নিয়ে জায়গা খুঁজতে থাকে। তখনই সেখান থেকে একটি ছেলে তাদেরকে ডাক দেয় আর তারা গিয়ে সেই ছেলেটির সাথে বসে। তখন ইউইয়া লক্ষ্য করে সেখানে থাকা সকল স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে আসে। তখন ইউইয়া রিওকে জিজ্ঞেস করে ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমার ইউনিফর্ম অন্যরকম তাই। তখন রিও বলে না, ওরা তোমার ইউনিফর্ম দেখছে না, ওরা তোমার চেহারা দেখছে। তখন সেখানে থাকা আরেকটি ছেলে যার নাম সিংহ, সেই ইউইয়াকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ক্লাবে আছো? তখন ইউইয়া বলে না, আমি তো কোনো ক্লাবে নেই। তখন ইউইয়া রিওকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ক্লাবে আছো? তখন রিও বলে হ্যাঁ আমি তো হোম ক্লাবে আছি। তখন সিংহ একটি ভিডিও গেমস বের করে বলে আমি তো গেমস ক্লাবে আছি। তখন ইউইয়া সিংহকে জিজ্ঞেস করে ভিডিও গেমস ক্লাসে আনা কি অ্যালাউড আছে? তখন সিংহ বলে হ্যাঁ আছে, কারণ টিচাররা জানে আমরা কখনো ক্লাস টাইমে গেমস খেলবো না, তাই তারা আনতে দেয়। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই ইউইয়া কাউরির বাবার সাথে দেখা করে। তখন কাউরির বাবা ইউইয়াকে জিজ্ঞেস করে সারাদিন তোমার এই স্কুলে কেমন কাটলো? তখন ইউইয়া বলে যদি আমি সত্যি বলি তাহলে আমার আজকে খুবই ভালো লেগেছে, এখানকার লেসন খুবই ভালো আর এখানকার স্টুডেন্টরা একে অপরের সাথে মিলে থাকতে খুবই পছন্দ করে আর একে অপরকে খুব ভালো বুঝে, তাই আমার এখানে অনেক ভালো লেগেছে। তখন কাউরির বাবা ইউইয়াকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি এখানে অ্যাডমিশন নিবে? তখন ইউইয়া বলে যে আমার মতো একজন লোক এই জায়গায় পড়তে পারবে, বিষয়টা কেমন হয়? তখন কাউরির বাবা ইউইয়াকে বলে তোমার নিজের উপর তোমার আস্থা নেই, যদি তুমি আমার কথা মানো তাহলে আমার মনে হয় তুমি এখানে ভর্তি হওয়ার জন্য একদম যোগ্য। তারপর ইউইয়া বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভেবে দেখব। একথা বলে ইউইয়া কাউরির বাবার অফিস থেকে বেরিয়ে যায়। বেরিয়ে এসে দেখে সেখানে কাউরি দাঁড়িয়ে আছে। তখন কাউরি ইউইয়াকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের স্কুলে ভর্তি হবে? তখন ইউইয়া বলে আমি এখন পর্যন্ত ডিসাইড করিনি, হয়তো বা আমি এখানে ভর্তি হব। একথা শুনে কাউরি খুবই খুশি হয় আর ইউইয়াকে বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? তখন ইউইয়া রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে একটি মার্কেটে ঘুরতে যায়। তারপর ইউইয়া কাউরিকে জিজ্ঞেস করে তুমি মনে হয় রোজ তোমার বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসো তাই না? তখন কাউরি বলে এই কথাটি বলতে হয়তো আমার শরম লাগছে, কিন্তু এটাই সত্যি যে আমার কোনো বন্ধু নেই, এসব আমার পরিবারের জন্য কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, সবাই আমার থেকে দূরে থাকে। তখন কাউরি বলে আমি সব সময় চাইতাম তোমার মতো কোনো লোকের সাথে এখানে ঘুরতে আসতে। একথা শুনে ইউইয়া খুবই লজ্জা পায়। তারপর ইউইয়া কথা ঘোরানোর জন্য একটি আইসক্রিমের দোকান দেখিয়ে বলে চলো সেখান থেকে আমরা আইসক্রিম খাই। তারপর ইউইয়া এবং কাউরি দুজনে দুটি আইসক্রিম নেয় আর ইউইয়া মনে মনে বলে আজকে যদি আমি ওইখান থেকে ওই টাকাগুলো না পেতাম তাহলে হয়তো আজকে আমাকে অনেক লজ্জার মধ্যে পড়তে হতো। তারপর ইউইয়া কাউরিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? আমি তো এখন আগের মতো নেই, আমি তো পরিবর্তন হয়ে গেছি। তখন কাউরি ইউইয়াকে বলে যদিও তোমার শরীর পরিবর্তন হয়েছে কিন্তু তোমার চোখ তো আগের মতোই আসে, আমি তোমার চোখের সততা আর দয়ালু ভাব দেখে আমি তোমাকে চিনতে পেরেছি। একথা শুনে ইউইয়া কিছুটা লজ্জা বোধ করে। তারপর ইউইয়া কাউরিকে বলে হজুসা তুমি এরকমটা বলো না, আমার লজ্জা লাগে। তখন কাউরি খুব রাগ করে আর বলে আমি মনে করছিলাম হয়তো আমরা বন্ধু হয়ে গেছি, তুমি তো এখন পর্যন্ত আমাকে অন্য নামে ডাকছো।
তুমি কি আমাকে কাউরি বলতে পারো না? তখন ইয়োয়া বলে, আচ্ছা ঠিক আছে কাউরি। একথা শুনে কাউরি খুবই খুশি হয়। তারপর তার আইসক্রিমটি ইয়োয়ার সাথে শেয়ার করে। তারপর যখন কাউরি বুঝতে পারে যে সে কি করেছে, তখন কাউরি খুবই লজ্জা পায়। তারপর কাউরি ইয়োয়াকে বলে, কিছু মনে করো না, আমি খুবই খুশি হয়ে গেছিলাম, তাই হয়তো একটু এরকম করে ফেলেছি। তখন ইয়োয়া বলে, কোনো সমস্যা নেই। তারপর ইয়োয়া তার আইসক্রিমটি কাউরির সাথে শেয়ার করে। তখন সেখানে থাকা সকল লোক তাদেরকে দেখছিল আর মনে মনে বলছিল, দেখো এই কাপড়টা খুবই কিউট, তাই না? তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়োয়া সেই অন্য দুনিয়ায় পৌঁছায় এবং একটি মনস্টারকে মারে। তারপর সে লক্ষ্য করে তার লেভেল 235। তখন ইয়োয়া মনে মনে ভাবে যে আমার লেভেল এখন আর আগের মতো গ্রো করছে না। তখন ইয়োয়া জঙ্গলের ভিতর থেকে একটি মনস্টারের গর্জন শুনতে পায়। তখন ইয়োয়া সেখানে পৌঁছায় আর দেখে অনেকগুলো মানুষের লাশ পড়ে আছে। তখন ইয়োয়া লক্ষ্য করে সেখানে থাকা একটি মনস্টার একটি মেয়ের উপর হামলা করতে যাচ্ছে। তখন ইয়োয়া দেখে সেই মনস্টারটির লেভেল 200। তখন ইয়োয়া মনে মনে ভাবে যে এই মনস্টারটি মনে হয় খুবই স্ট্রং হবে, আমি কি ওর সাথে পেরে উঠতে পারবো? তখন ইয়োয়া সেই মেয়েটিকে বাঁচানোর জন্য মনস্টারের দিকে একটি ওয়েপেন ছুড়ে মারে। মনস্টারটি সেই ওয়েপেনটাকে ইজিলি ডজ করে যায়। তারপর যখন সে মনস্টারের ধ্যানটা অন্য দিকে যায়, তখন ইয়োয়া উপর থেকে এসে সে মনস্টারের মুখে জোরে একটি লাথি মারে। তখন ইয়োয়া মনে মনে ভাবে হয়তো সে মনস্টারটি মারা গেছে। যখন সে সেই মেয়েটিকে রেস্কিউ করার জন্য তার দিকে আসছিল, তখন সেই মেয়েটি তাকে বলে, তোমার পিছনে দেখো। তখন ইয়োয়া লক্ষ্য করে সে মনস্টারটি আবার উঠে দাঁড়িয়ে গেছে। তখন ইয়োয়া তার প্রথম আঘাতটি ডজ করে যায়, তারপরের আঘাতটি ইয়োয়ার শরীরে লাগে এবং ইয়োয়া ছিটকে অনেক দূরে পড়ে যায়। তখন ইয়োয়া তার আইটেম বক্স থেকে একটি তলোয়ার বের করে এবং সেই মনস্টারের উপর আঘাত করে। তারপর সেই মনস্টারটি মারা যায়। তারপর ইয়োয়া সেই মেয়েটির কাছে যেতে থাকে। তখনই সেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। কিছু লোক সেখানে সেই মেয়েটিকে খুঁজতে খুঁজতে চলে আসে। ইয়োয়া সেই লোকগুলোকে দেখে একটি ইনভিজিবল স্কিল ইউজ করে সেখান থেকে চলে আসে। তখন সেই লোকগুলো সেই মেয়েটিকে জীবিত থাকতে দেখে বলে, ভাগ্যিস আমাদের রাজকুমারী এখনো মরেনি। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় এপিসোডটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা এর দ্বিতীয় এপিসোডটি নিয়ে জলদি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।